জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট ঘিরে চলছে তুমুল আলোচনা। নাটকটির অন্যতম মুখ্য চরিত্র কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশ, আর সেই কাবিলার নোয়াখালীর প্রেমিকা রোকেয়াকে নিয়ে চলছে নতুন উত্তেজনা। নাটকটির শুরু থেকে এখন পর্যন্ত দর্শকরা কাবিলার রোকেয়াকে কখনোই সরাসরি দেখেননি। সবসময় তাকে দেখা গেছে শুধু ফোনে কথা বলতে, হাসতে বা কাবিলার প্রতি অভিমান জানাতে। পরিচালক কাজল আরেফিন ওমি বরাবরই এই চরিত্রটিকে লুকিয়ে রেখেছেন, যেন রোকেয়া এক রহস্যময় নামই হয়ে থাকে। কিন্তু এবার মনে হচ্ছে সেই রহস্য ভাঙতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নির্মাতা কাজল আরেফিন ওমির একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে ভক্তদের জল্পনা কল্পনা। তিনি একটি মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ব্যাচেলর পয়েন্টে কে হেতি, মানে কে হতে যাচ্ছে নতুন চরিত্রের এই মেয়েটি। পোস্টের নিচে ভক্তদের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন মেয়েটি নাবিলা, আবার কেউ বলছেন সাফা কবির, আর কেউ কেউ ধারণা করছেন এটা হতে পারে পর্ষা ইভানা অর্থাৎ নাটকের ইভা। তবে পরিচালকের দেওয়া ক্লু থেকে বোঝা যাচ্ছে এই মেয়েটি হতে পারে রোকেয়া, কারণ তিনি কে হেতি শব্দটি ব্যবহার করেছেন, যা নোয়াখালীর আঞ্চলিক ভাষা। রোকেয়াও তো কথা বলে নোয়াখালীর ভাষাতেই। তাহলে কি এবার রোকেয়া সত্যি পর্দায় আসছেন? বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে নাটকের আসন্ন 41 থেকে 47 পর্বে রোকেয়াকে দেখা যাবে। আর এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, অর্থাৎ কাবিলার বহু প্রতীক্ষিত প্রেমিকা এবার হাজির হচ্ছেন সরাসরি পর্দায়। নাটকটির নির্মাতারা মনে করছেন রোকেয়া চরিত্রের আগমনে ব্যাচেলর পয়েন্ট আরও জনপ্রিয়তা পাবে, আর দর্শকরা কাবিলা রোকেয়ার কেমিস্ট্রি নতুনভাবে উপভোগ করবেন। তাহলে দর্শক, আপনাদের কি মনে হয়, এই মেয়েটি কি সত্যি রোকেয়া, নাকি পরিচালক এবারও দিচ্ছেন চমক? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। আর ব্যাচেলর পয়েন্ট নিয়ে আরও নতুন ও অজানা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।